হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শীতকাল পড়ে গেছে, এখন তো পিঠে খাওয়ারই দিন। তো এদিকে আমি আজকে দুধ পাটিসাপটার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে দেখুন ভোগ চাল কিন্তু 1 কেজি ভোগ চাল নিয়েছি। নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ভিজিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি এগুলো গুঁড়ো করে নেব চালগুলো। তো ভোগ চাল তো ছোটো হয়, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আবার চালটা তখন গুঁড়া করার সময় একটু অসুবিধা হয়ে যায়। দেখুন এদিকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, চেলেও নিয়েছি। চলুন এবার হলো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে। আর দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন দুধটা কিন্তু ভালো করে একদম উতলে গেছে, ভালো করে জাল দিয়ে নিলাম। আমি এখান থেকে দুধ নামিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দিব। এই যে কড়াইতে কিন্তু অল্প দুধ দিয়ে নিচ্ছি। আর এখন আমি বানাবো পাটিসাপটার খিসা। পাটিসাপটার খিসা বানিয়ে নিব। আর দুধটা দেখুন কত সুন্দর ঘন, একদম গরুর দুধ। আর এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি আর দুধ অল্প কিছুটা। আর এখানে কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে চালের গুঁড়ো 2 চামচের মতো, চামচ না, হাতা, ছোট হাতা দিয়ে 2 হাতা দিয়ে দিয়েছি। ভালো করে গুলিয়ে দিয়ে দিব কড়াইতে। আর কড়াইয়ের দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এমনি তো আগেও জাল করেই রেখেছি, দেখেছেন। আর এখানে আমি কিন্তু ভালো করে চালের গুঁড়োটা গুলিয়ে দুধের মধ্যে আবার কিন্তু দিয়ে দিয়েছি। দুধের মধ্যে ভালো করে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ফিনিশিং করতে হবে। দেখুন কত সুন্দর দুধ শুকিয়ে গেছে, একদম ক্ষীর হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছি খেজুরের রস। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা চাইলে নাও দিতে পারেন যারা পছন্দ করেন না। আবার ভালো করে নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি। তো খিসা হয়ে গেছে। এখানে চালের গুঁড়ো 1 বাটি দিয়েছি। আর এখানে ময়দা দিয়েছি হাফ বাটি। এই বাটি, সাদা বাটিটা দিয়ে হাফ বাটির মতো ময়দা দিয়েছি। আর একটুখানি স্বাদের জন্য নুন দিয়ে দিয়েছি। আর একটু একটু করে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। নুনটা এর জন্য দিলাম, নুনটা না দিলে না ভালো লাগবে না খেতে, টেস্টটা পাওয়া যাবে না। ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর একটু জল দেব। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম বানাতে হবে, যেহেতু পাটিসাপটার ব্যাটার, তো একটু পাতলাই করতে হবে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি সাদা তেল দিয়ে এই বেগুনের চাকাটা দিয়ে ভালো করে মুছে নিলাম। এখন আমি এই হাতাটা দিয়ে 1 হাতা করে দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়ে খিসা দিয়ে দেব। আপনাদের সাথে এই কড়াইটাতে, স্টিলের কড়াইটাতে শেয়ার করছি বানিয়ে। আর ননস্টিক কড়াইতেও বানিয়ে শেয়ার করব। স্টিলের এটাতে এরকমভাবে একটু লেগে যাচ্ছে। তো যাই হোক, ননস্টিকে করলে হয়তো লাগবে না। তো ননস্টিকটাতে আমি করে দেখাবো আপনাদের সাথে। আর পাটিসাপটা ননস্টিকেই ভালো লাগে, সুন্দর করে উঠে যায়। আর খিসা কিন্তু অনেকটাই যেহেতু আমি করেছি, এই জন্য বেশি বেশি করে কিন্তু দিচ্ছি। আর বেশি বেশি করে দিলে ভালো লাগবে খেতে। যেহেতু আমি ওই গুলাটাতে, ব্যাটারটাতে কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। চলুন এবার ননস্টিকে বানিয়ে দেখাচ্ছি। ননস্টিকে আমি আগেই তেল দিয়ে মুছে নিয়েছি, নিয়ে কিন্তু দিয়ে দিলাম 1 হাতা। ভালো করে ঘুরিয়ে নিলাম। এখন খিসা দিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখুন, ননস্টিকটা আমার অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, তার জন্য আমি প্রথম হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু এখন দেখছি না করাতে ভালো হচ্ছে না, ননস্টিকেই ভালো হবে। তো যাই হোক, তাও কিন্তু সুন্দর করে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে কিন্তু তেল দিয়েছি, তেল দিতেই হবে যতবার পাটিসাপটা গোলা দেওয়া হবে, তার আগে কিন্তু তেল দিতেই হবে। এটা কত সুন্দর সাদা হয়ে গেছে, একদম দেখতেও কত সুন্দর লাগছে বলুন। দেখুন কতগুলো পাটিসাপটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে বন্ধুরা। এখন শীতকাল, আপনারা কিন্তু একদম সিম্পলভাবে এভাবে করে খেতে পারেন।
আর নারকেল ছাড়াও যে এত সুন্দর একটা পাটিসাপটা হয়, মানে খেতেও মারাত্মক মানে লাগে। আর এখানে দুধ, আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে কটা এলাচ দিয়ে দিয়েছি, 5-6টার মতো এলাচ দিয়ে পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাটিসাপটা দেওয়ার পরে বেশি কিন্তু গরম করা যাবে না দুধটা, নাহলে কিন্তু পাটিসাপটা সব ভেঙে যাবে। বন্ধুরা, সবগুলো পাটিসাপটা দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু খেজুরের রস কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি দিয়েছি। আর ঘি দিলে কিন্তু অন্যরকমই একটা টেস্ট লাগে। আর ঘিটা ভালো করে আমি ছড়িয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। এই বড় একটা থালার মধ্যে কিন্তু নামিয়ে নিচ্ছি। তাও কিন্তু অনেক কয়েকটাই পাটিসাপটা ভেঙে গেছে। দুধটা আর একটু কম গরম করলেই মানে ভাঙতো না। যাই হোক, কিছু করার নেই। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন দুধটা যেন বেশি গরম না হয়। তো আমি দুটো পাটিসাপটা তুলে দেখাচ্ছি আপনাদের সাথে। দেখুন, ও কত সুন্দর হয়েছে গ্রেভিটাও। বন্ধুরা, দুধ পাটিসাপটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।